আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে নারকেলের দুধ আর আলু। দারুণ একটা রেসিপি, এত সুস্বাদু রেসিপি আপনাদের কাছে বলে বোঝানো যাবে না। একবার হলেও অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। খুবই সুন্দর একটা রেসিপি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। এখানে আমি নারকেলের দুধ নিয়েছি, একটা নারকেল, গোটা নারকেল আমি পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এর নারকেলটা এই দুধটা আমি ছেঁকে নিয়ে নেব। এখন দেখছেন আমি ছাঁকনিতে ছেঁকে নিই, জাস্ট রেখে দিয়েছি। আর এখানে আমি চিংড়ি নিয়েছি, মোজা চিংড়ি। আমি বাজার থেকে এটা একবার কেটে নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের আমাদের এখানে, বাইরের থেকে আমাদের এখানে চিংড়ি মাছের দামটা অনেকটাই কম। যেহেতু আমি অনেক জায়গায় দেখেছি চিংড়ি, এসব চিংড়ি অনেক টাকা দাম। আমাদের এখানে 300 থেকে 400 টাকা কেজি, মাঝে মাঝে 500 হয়। আজকে আমার এই চিংড়িটা 400 টাকায় দিয়েছে। তো দেখুন এখানে আমি চিংড়ি কেটে, বাজার থেকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর বাড়িতে কাটার ঝামেলা হলো না, ওরা খুব সুন্দরভাবে কেটেও দেয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 500 চিংড়ি। আর আলুটা আমি এমনভাবে কেটে নিয়েছি। দেখুন মাছের আলুটা যেমন কাটে তেমনভাবে আমি আলুগুলো কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজ, বড় আলু নিলে আরও বেশি ভালো লাগে আর দেখতে ভালো লাগে। আর একটা আলু 4 ভাগ করে নিয়েছি মোটা মোটাভাবে। খুব পাতলা পাতলা আলু কাটবেন না, এর একটু মোটা মোটা আলু বড় বড় থাকলে ভালো লাগবে। এবারে আমি এখানে কড়াই তেল দিয়ে দেবো। এখানে আমার কড়াটা খুব বড়, ওই জন্য তেলটা একটু কম লাগছে। মিনিমাম আমি 4 থেকে 5 চামচ এখানে তেল দিয়েছি। আর এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। এখানে দেখছেন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এবার আমি আলুগুলো এর মধ্যে, যে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কন্টিনিউ খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। এখানটা আলু দিয়ে খুব ভালোভাবে এটা আমি নাড়তে থাকবো। যখন আলুটা হালকা ফ্রাই হয়ে আসবে বা কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা খুবই সুন্দর রেসিপি। আর সবসময় আমরা মালাইকারি খাই, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। একবার রান্না করলে বারবার আপনার রান্না করতে ইচ্ছা লাগবে। যাই হোক, এখানে আমি বলতে বলতে আদা রসুনটা পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে আবার খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। এই রেসিপির একটু ঝোল থাকলে এর বেশি ভালো লাগে, কারণ রান্নাটা পুরো নারকেলের দুধ দিয়ে হবে। আর নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুবই টেস্ট লাগে। আমাদের এখানে না নারকেলের রান্না খুবই হয়, সব কিছুতে নারকেলের দুধ দিয়ে রান্নাটাও বেশি লোক পছন্দ করে। তাহলে চলুন এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ দিয়ে। আর এবারে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দেবো 1 চামচ। এখানে জিরে মরিচ দিয়ে দেবো, দিয়ে 1 চামচ। আর কিছু দেবো না, দিয়ে আবার কন্টিনিউ খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো। দেখুন নাড়তে নাড়তে মশলাটা নিচে বসে, এখানে আমি হালকা অল্প করে পানি দিয়ে দেবো। পানি দিলে যে মশলাটা আর নিচে পুড়ে যাবে না। অল্প মতো পানি দিয়ে আবার কন্টিনিউ এটা নাড়তে থাকবো। খুব বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে এটা জাস্ট মশলাটা না যেন পড়ে সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে আবার কন্টিনিউ নাড়তে থাকবো। এখানে আমি পানি দিয়ে নাড়ছি। আপনারা চাইলে যে নারকেলের দুধ বের করে রেখেছেন সেই দুধ দিয়ে আপনারা এটা নাড়তে পারেন, এতে আরও সুন্দর লাগবে। যেহেতু আমার নারকেলের দুধটা ছেঁকা হয়নি বলে আমি দুধটা দিলাম না। এবারে আমি যে আমার রান্না কষানো হয়ে গেছে, আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি ছেঁকে দিয়ে দেবো। আগে থাকতে আমি নারকেলের দুধটা বের করে রাখিনি, কারণ আমি পেস্ট করে রেখেছিলাম আর আপনাদের দেখানো হয়নি। সেই অনুযায়ী দেখাবার জন্য জাস্ট আমি এটা ছেঁকে রাখিনি। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আর 5 মিনিট পর আবার ঢাকনা খুলে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। এটা খুব ফুটে উঠলে দেখুন চতুর্দিকে যে নারকেলের গ্রেভিগুলো সব সাইডে লেগে আছে। এটা খুব ভালোভাবে আবার নাড়তে থাকবো। নেড়ে এর মধ্যে আমি এবার যে চিংড়ি মাছগুলো এর মধ্যে ঢেলে দেবো। চিংড়ি মাছগুলো আপনারা একটু হালকা ফ্রাই করে ভেজেও দিতে পারেন, আর ডাইরেক্ট কাঁচাও দিতেও পারেন। আমার কাঁচাটা দিলে বেশি ভালো লাগে, কারণ ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে, গন্ধটা আরও বেশি ফুটে ওঠে। এবারে আমি আবার ঢাকনা চাপা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেবো। যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমি এটা খুব ভালোভাবে রান্না করে নেব। দেখছেন
এখানে আমার রান্না প্রায় হয়ে এসছে। আলুটাও দেখছেন সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়েও এসছে। এবারে আমি এর মধ্যে কিছু এলাচ, গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো। এলাচ এটা অবশ্যই দেবেন, এলাচটা বিশেষ করে একটু থেঁতো করে দিয়ে দেবেন। আর এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো, একটু জিরে মরিচ দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেবো ফুল আঁচে। নিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে এটা রান্নাটা আমার আজকে কেমন হয়েছে। দেখুন এবার আমি গ্যাস অফ করে দেবো। এখানে আমি অফ করে দিয়েছি। আর এর একটু ঝোল থাকলে খুব ভালো লাগে। এটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এত সুন্দর এই রেসিপিটা কী বলবো। সবসময় তো আমরা মালাইকারি খাই, একবার এটা বানিয়ে দেখবেন আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে এই রান্নাটা আপনাদের কেমন হয়েছে। দেখুন এখানে আমি একটা জায়গায় তুলে নিয়ে দেখাবো যে কেমন লাগছে। এত সুন্দর এই রেসিপিটা কি বলবো। আমার ঘরে নারকেল থাকলে আমি প্রায় এই রেসিপিটা বানাই। এই নারকেলের দুধ দিয়ে আমি ডিমেরও রেসিপি বানিয়েছি, একবার হলেও অবশ্যই চেক করে দেখবেন। আমার এই চ্যানেলে রুমি কিচেন বেঙ্গলিতে দেওয়া আছে, অবশ্যই একবার চেক করবেন ইউটিউব চ্যানেল। আর ফেসবুকে আমার রুমি কিচেন বলে আছে, সেখানেও দেওয়া আছে, আপনারা অবশ্যই চেক করে নেবেন। দেখছেন আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।